নাগরাকাটার ঘটনায় রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে আজকে শিলিগুড়ির হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে তিনি খগেন মুর্মুকে দেখতে যান এবং অন্যদিকে আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেও দেখা করেন তিনি। MP and MLA constantly talking and being something which never heard of happen in a democracy. This cannot be allowed to continue in an enlightened state like Bengal. It's very shocking that all this happened in the presence of the police. Police are supposed to uphold the constitution of India and the rule of law. They are conniving that are not doing their duty. Stern action will be taken against this culprit. And certainly, in 24 hours, see that the culprit are apprehended. Otherwise, serious action which is demanded under the Constitution of India and the rule of law will be taken. এটাই হচ্ছে হলং নদী। এই হলং নদী একেবারে জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্যের ধার ঘেঁষে বয়ে যাচ্ছে। এই হলং নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, যে ব্রিজটা একেবারে সরাসরি জলদাপাড়া ট্যুরিস্ট লজ যেটা রয়েছে, অর্থাৎ পর্যটন দপ্তরের যে ট্যুরিস্ট লজ, সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে রাস্তাটা একটা কাঠের সাঁকো ছিল, সেই কাঠের সাঁকোকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে কাঠের সাঁকো এই মুহূর্তে আর নেই। জলদাপাড়া ট্যুরিস্ট লজ সোজাসুজি সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে কাঠের সাঁকো, সে জলের তোরে ভেসে গেছে। এটা যেমন ভেঙেছে, তার পাশাপাশি এই হলং নদী জঙ্গলের মাঝ বরাবর যখন যাচ্ছে, হলং বাংলো যেটা কিছু কয়েক মাস আগে পুড়ে গিয়েছিল, সেই হলং বাংলোর কাছে আরেকটি সেতু রয়েছে হলং নদীর ওপর, সেই সেতুও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সেতুও কিন্তু ভেঙে গিয়েছে। ফলে এরকম জায়গায় জায়গায় জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে ক্ষতি হয়েছে। জঙ্গলের ভেতরে অনেক দূর পর্যন্ত নদীর জল চলে গিয়েছিল, ফলে জঙ্গলও ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গায় জায়গায়। ট্যুরিস্ট লজে যাওয়ার যে জায়গা বা ট্যুরিস্ট লজে যাওয়ার যে সাঁকো রয়েছে, সেই সাঁকো কিভাবে মেরামত করা যায়, কি করণীয়, এই সমস্ত বিষয়ে পরিদর্শন করা হচ্ছে। এটা পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, সেই পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারা এসেছেন, পিডব্লিউডির সাথেও কথা বলা হচ্ছে কিভাবে এই সাঁকো মেরামত করা সম্ভব সেটা। কিন্তু এই পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর সেটা আমি দেখাবো। যারা সাধারণ মানুষ, তুমি দেখতে পাবে কোলে শিশুকে নিয়ে মা দড়ির সাহায্যে এখানে নদী পার হচ্ছে, দড়ি ধরে ধরে তিনি নদী পার হচ্ছেন, কোলে সন্তান রয়েছে। এরকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়না দিয়ে শিশুকে কোলে বেঁধে মা পার হচ্ছে। বৃষ্টি জলটা বাড়তে থাকে, তখন আমরা এলাকার লোকজন সবাই এখানে ছুটে আসলাম। পরে দেখলাম আস্তে আস্তে করে এখানে বড় বড় গাছ এসে ঠেকলো, গাছগুলো সাথে এবং আমাদের দুর্গাপূজার এখানে কিছু কাঠামো ছিল, ওর সাথে ব্রিজটা ভেঙে বেরিয়ে চলে গেল। তারপরে জল তখন কতটা, একটু যদি বোঝান, এখানে যদি বোঝান যে কতটা জল উঠেছিল। জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরের বেসমেন্টটা টোটালটাই জলের তলে চলে যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাবাকশিতে, পাশেই রাংবাং নদী। টানা বৃষ্টি এবং ধসের কারণে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত। মিরিক, সুখিয়াপুকুরির একাধিক জায়গাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এক পাশে আমার ডান দিকে রয়েছে চা বাগান এবং বাঁদিকে খাদ। সামনে এই যে রাস্তা, এই রাস্তা সরাসরি চলে যাচ্ছে নদীর দিকে। সেখানে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজও ইতিমধ্যে ভেঙে গিয়েছে। কিন্তু যে রাস্তার কথা বললাম, সেই রাস্তা আদতে রাস্তা নয়, এক প্রকার মারণ ফাঁদ। তার কারণ কি? তার কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই পর্যন্তই পায়ে হেঁটে আসা যাবে, কিন্তু তারপর এই পাহাড়ের এই অঞ্চলের থেকে একটি লাঠি যদি আমরা এখানে নিয়ে এই জায়গায় যদি প্রবেশ করানো যায়, দেখা যাচ্ছে যে প্রায় 2.5-3 ফুট বা তারও বেশি হতে পারে। যেখানে আমরা রয়েছি আরও যত সামনে যাওয়া যাবে, আরও সামনে প্রায় 2 থেকে 3 ফুট বা তারও বেশি হতে পারে, যে পুরোপুরি পলি মাটি, পুরোপুরি কাদা। দূর থেকে দেখে কেউ মনে করতে পারেন যে এটি রাস্তা, আদতে একেবারেই নয়। এখানে গেলে যে কোনো মানুষ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এবং এই রাস্তা ঠিক টানা যেদিনকে বৃষ্টি হলো তারপর থেকে একই রকম অবস্থায় রয়েছে, সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। এবং
এই যে বিচ্ছিন্ন অবস্থা হয়ে রয়েছে তার পেছনে তারপর থেকে এখনো পর্যন্ত এর মেরামতি হয়নি এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এই যে পলি জমেছে এবং শুধুমাত্র তাই নয়, একাধিক বড় বড় পাথর যেগুলো ধসের সময় এখানে এসে পড়েছে রাস্তার পাশে। এবং একদিকে খাদ এবং খাদের পাশ ধরে যেহেতু যাতায়াত করতে হচ্ছে কয়েকজনকে, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন এবং খাদের পাশ দিয়ে তারা চলাচল করছেন। অর্থাৎ পাহাড়ের গ্রামের, বিশেষ করে এই মিরিক বা সুখিয়াপুকুরির বিভিন্ন জায়গা, তার মধ্যে অন্যতম এই তাবাকশি গ্রাম যেখানে আমরা রয়েছি, সেখানে কিন্তু এরকমই বিপজ্জনক অবস্থা। ব্রিজ ভেঙে গিয়েছে, রাস্তা দেখা গেলেও সেই রাস্তা নয়, মারণ ফাঁদ। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। যে বাড়িগুলো ছিল, যে কাঁচা বাড়ি পাকা বাড়ি সবটাই কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ের বুকে সাম্প্রতিককালে তো বটেই, বহু বছরের মধ্যে হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কোনো রকমে এখন প্রাণ হাতে নিয়ে কোনো না কোনো রিলিফ ক্যাম্পে রয়েছেন এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন, বিরোধী দলনেতা পৌঁছেছেন। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এই ছবি কিন্তু একেবারে ভয়ঙ্কর, সবটা ভেঙে গুড়িয়ে গেছে। এখানে একটা সময় বাড়ি ছিল, একটা সময় হোমস্টে ছিল, কিন্তু এখন তার কোনোটারই কোনো অস্তিত্ব নেই, সবটাই এখন ইতিহাস হয়ে গেছে। কেন এমন বড় ঘটনা ঘটলো? প্রাকৃতিক বিপর্যয়ের পরেও মোকাবিলা করতে কেন এত সময় লাগছে, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বিরোধী দলনেতাও প্রশ্ন তুললেন যে এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছালেন না। রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছেন। শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য একটা স্মল কম্পেনসেশন করেছেন, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ, সেটা রাজ্য সরকার করছে না। তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে, ওনার তো হেলিকপ্টার ছিল, মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে, তো ওনার এখানে আসা উচিত ছিল। উনি কেন এগুলো দেখলেন না? এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক, তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে। পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব, ঘৃণা করব, এই জিনিস উনি করেন। সেই জন্য পাহাড়ের লোক ওনাকে বিশ্বাস করে না, পছন্দ করে না। সোজা রাজনীতির কারণে সব মিলে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে কিভাবে আবার এখানকার মানুষ তারা তাদের আস্তানায় ফিরতে পারবেন, কিভাবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক।